প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। পাড়াতেই মানুষের 16 আনা সমাধান। বাংলার মানুষের একেবারে দুয়ারে আগেই পৌঁছে যায় প্রশাসন, যার নাম দেওয়া হয় দুয়ারে সরকার। পরিষেবা প্রদানের সেই কাজকে আরও ত্বরান্বিত করতে এবার পাড়ায় বসল পরিষেবা প্রদানের শিবির। শনিবার থেকে রাজ্য জুড়ে সূচনা হলো আমাদের পাড়ায় আমাদের সমাধান। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। কেন্দ্র 1,75,000 কোটি টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 95টি প্রকল্প রূপায়ণ করছে। নতুন প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে 8,000 কোটি টাকা। সমাজে প্রান্তিক মানুষ থেকে কর্মব্যস্ত জনতা, যাদের সময় থাকে না প্রশাসনের দরজায় দরজায় ঘোরার, তাদের কথা ভেবেই এই তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ বলে প্রশাসনিক প্রধানের কথায় স্পষ্ট। 2রা অগস্ট থেকে রাজ্য জুড়ে সূচনা হয় আমাদের পাড়ায় আমাদের সমাধানের মতো জনস্বার্থবাহী প্রকল্প। জনকল্যাণমুখী প্রকল্পের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেন্দ্রীকৃত পথে তৃণমূল স্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন পালক যুক্ত হলো বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তায় উঠে এসেছে। প্রথম দিন রাজ্য জুড়ে 632টি শিবির। দুয়ারে সরকারের পরিষেবাও পাওয়া যাচ্ছে। 80,000-এর বেশি বুথে পরিষেবা পৌঁছতে 27,000-এর বেশি ক্যাম্প করার ব্যবস্থা। 3টি বুথের মানুষ একটি শিবিরে একগুচ্ছ পরিষেবা পাচ্ছে। 60 দিন ক্যাম্প, 30 দিন প্রশাসনিক মূল্যায়ন, 90 দিনে বাস্তবায়ন শুরু করা হবে। বুথ পিছু 10 লক্ষ টাকা করে রাজ্য সরকার ব্যয় করছে 8,000 কোটি টাকা। রেশন কার্ড, আধার কার্ডের সমস্যার মতোই লক্ষ্যের ভান্ডার, স্বাস্থ্যসাথীর ছোট ছোট বিষয়ে সুরাহার জন্য শিবির করে দেওয়া হচ্ছে পরিষেবা। আবার বলি, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। এবারে এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি। বলছেন যে আপনার যে সমস্যা, সেই সমস্যার জন্যে একটা আবেদন করে বসে থাকতে হবে না, সে সমাধানটা পাড়ায় সমাধান হবে। কলকাতা শহরে হাজার হাজার মানুষ পরিষেবা নিতে আসছেন। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও লালফিতের ফাঁস এখন অতীত। বাম আমলের মতো আর হয়রানির মুখে পড়তে হয় না রাজ্যের মানুষকে। কলকাতা জুড়ে আমার কাছে আসছে, আমরা সেটাকে সমাধান করছি। আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পাড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা, এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি দিয়ে দিয়েছে। এই প্রকল্পটা যখন এসছে আমাদের পাড়া আমাদের সমাধান, স্বাভাবিক কারণে ভাবছিলাম কবে করব। যখন সুযোগ পেয়ে গেলাম, দেখলাম এই দিনটা খালি আছে এবং কর্পোরেশনের সমস্ত আধিকারিকরা তাঁরাও দেখলাম সহযোগিতা করে দিলেন। মাননীয় মহানাগরিকও বললেন খুব ভালো, তো করো। তো আমরা অর্গানাইজ করে নিয়ে মানুষকে বলেছি, মানুষ এসছেন, তারা সবাই এসছিলেন, তাদের অভিযোগ বললেন এবং স্বাভাবিক কারণে ডেফিনেটলি ভালো লাগছে। বিকেন্দ্রীকৃত পথে মানুষের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর পর দুয়ারে সরকার পরিষেবা চালু করেছিলেন। এবার বাংলার মানুষের পাড়ায় পৌঁছে গেল প্রশাসন। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সুমিত দের রিপোর্ট, বাংলা জাগো।